আজকে মালদ্বীপের সেকেন্ড ডে। এখন আমরা হুলুমালা থেকে মালে সিটিতে যাব, মালদ্বীপের রাজধানীতে মালে সিটিতে। মালে সিটিতে আজকে সারাদিনে ঘোরার চেষ্টা করবো। মালের বাস স্ট্যান্ড এইখানে যে ফাহি প্লাজা আছে, এখান থেকে আমরা 10 টাকা করে টিকিট কেটে নিছি। এই 10 টাকার টিকিট করে আমরা মালে সিটিতে যাব। বাস স্ট্যান্ডে আমরা এখন ওয়েট করব বাসের জন্য। আপনি যখন মালদ্বীপ ঘুরতে আসবেন তো তখন চেষ্টা করবেন যে আপনি যেন অন্তত লোকাল বাসে চলতে পারেন। তো আপনি লোকাল বাসের জন্য দেখবেন ওরা বলবে যে করতে 1 মাসের জন্য র্যাপিড পাস ব্যবহার করতে। তো আপনি ওইটা করবেন না, আপনি ফাহি প্লাজায় চলে আসবেন। ফাহি প্লাজায় চলে আসলে ওইখান থেকে আপনার মাত্র 10 টাকা লাগবে হচ্ছে টিকিট ভাড়া, মানে 10 মালদ্বীপান রুপি। তো ওইটা দিয়ে আপনি হচ্ছে মালে সিটিতে বা আশেপাশে যত জায়গা আছে ওইটা আপনার মালে সিটি পর্যন্ত নিয়ে যাবে। তো মালে সিটিতে নিয়ে গেলে আমরা এখান থেকে রিটার্ন টিকিট করে নিছি। আবার ওইখানের দোকানটা কই টিকিট কাটতে কই যাব, ওই ঝামেলাটা এড়ানোর জন্য এখান থেকে আর কি রিটার্ন টিকিটটাই নিয়ে নিছি। আপনি ওইটাই করবেন যে রিটার্ন টিকিটটা নিয়ে নেবেন, যাতে আপনার ওইখানে যে আর না খুঁজতে হয়। তারপর হচ্ছে ওইখানকার আশেপাশের মালে সিটিটা ঘুরে চলে বিকেলের দিকে চলে আসবে। আর এটার টিকিটের মেয়াদ থাকে হচ্ছে 24 ঘন্টা, মানে আপনি 24 ঘন্টার মধ্যে ওইটার একবার ব্যবহার করতে পারবেন। দোতলা বাস আছে। Line. This one? Okay. উপরে চলো, উপরে। উপরে? ওকে, দিস ইজ উপরে যাবে। ভালো, এসিটা কিন্তু ভাই ভালো। বাংলাদেশে গ্রিন লাইনে অসুবিধা নাই। আচ্ছা ভাই, একটু দিকে তাকান। এখানকার মানে পাবলিক ট্রান্সপোর্ট আপনার কাছে কেমন লাগতেছে? অসম্ভব ভাই, এত অসাধারণ। আপনি দেখেন দোতলা বাস, তেমন একটা যাত্রী নাই, ওগুলো নাই। ওঠার সময় কত ডিসিপ্লিনভাবে আমাদের উঠতে হলো, সিরিয়াল ব্রেক করে কিন্তু আমাদের উঠতে দেয় না। সবচেয়ে বড় কথা, তার থেকে বড় কথা হচ্ছে এত অল্প পয়সা এত চমৎকার সার্ভিস। এটা বাংলাদেশে আপনি মানে স্বপ্নেও দেখবেন না এই ধরনের বিষয়। আরেকটা জিনিস হচ্ছে ভাই, এরা কিন্তু বাস স্টপ ছাড়া অন্য কোনো জায়গায় বাস থামায় না। আমরা কিন্তু চাইলে একদম বাড়ির গেটে যে থামতেও পারি, উঠতেও পারি, কিন্তু এখানে এটা সম্ভব না। ঢাকায় দিতে পারি, আবার ওই যে মাঝে মাঝে আমাদের কন্ট্রাক্টররা মনে করেন পান্ডা রশিদা বাইন্দা তুলে, কিন্তু এখানে এটা ওইরকম কোনো কিছু তো প্রশ্নই ওঠে না। আমরা প্রয়োজনে মালদ্বীপ যে এত সুন্দর, এত ডিসিপ্লিনড একটা কান্ট্রি, হ্যাঁ, এটা আসলে না আসলে মানে বাঙালি এরিয়াটা যখনই পারাইছি আমরা ভাই, যে কোনো জায়গায় ইন্ডিয়াতে গেছি, মনে করেন চেন্নাই যখন গেছি তখনও দেখছি ভাই ডিসিপ্লিন আছে সব জায়গায়। আপনি কলকাতায় গেলেও ডিসিপ্লিন পাবেন, কলকাতা আছে, কিন্তু দিল্লি, আপনার যে মুম্বাই, সব জায়গায়। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি এইরকম একটা মানে বাস ট্যুর, এটা অসম্ভব সুন্দর। আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে। আমরা গতকালকে হাইটে দেখছিলাম, আর আজকে সেন্ট্রাল পার্ক। হ্যাঁ, এই তো সুন্দর সেন্ট্রাল পার্কটাই আমাদের পুরোটা ঘুরে দিয়েছে। ওকে, হ্যাঁ, ওই যে ওইখানে ছিলাম আমরা ভাই কালকে। এখানে আমরা করছিলাম, ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আসলে আপনি যদি ট্যাক্সিতে আসতাম, আমরা ট্যাক্সিতে আসলে ওরা শর্টকাট রাস্তাতে নিয়ে আসতো,
বাসটা অনেক অনেক ঘুরে ঘুরে আসছে, তো যেটা মনে করেন এটা আমাদের জন্য ভালো হয়েছে এই জন্যই। মানে আমরা টুরিস্ট, আমরা আসছি দেখতে, আমরা তো শর্টকাট দিয়ে কি ভাই, আমরা তো পুরোটাই দেখতে হবে। সমুদ্রের মাঝখানে এয়ারপোর্ট, এটা হচ্ছে মালে সিটি। আরো দুইটা দ্বীপ দেখা যাইতেছে ওই পাশে। ওরে চমৎকার মালদ্বীপ। আচ্ছা, এই পানিগুলি কি নীল না সবুজ? এখানে আবার নীল। এখানকার পানিটা নীল, গভীরতা বেশি। হ্যাঁ, চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ রেট, চায়না মালদ্বীপ দেখেন কত বড় বড় এই যে হচ্ছে এই ব্রিজের উপরে আমরা আসলাম, সংযোগ ব্রিজ কুল্লুমালি টু মালি। ওই যে মসজিদটা ভাই, এটাই তো কিং ফয়সাল মসজিদ। আসলে আমার বাস জার্নিটা মনই বললো না, এত তাড়াতাড়ি জ্ঞান শেষ হয়ে গেল। ভালোই লাগতেছিল তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই যে আমাদের টিম মেম্বাররা, আমরা একসাথে বাংলাদেশ থেকে আসছি আর একসাথেই ঘুরতেছি। ভাইদের সাথে খুইরা ভালো লাগতেছে, অনেক অনেক হেল্পফুল ওনারা। ভালো মানুষ, ভালো না লাগে তো ভালো ছেলে, ভালো মানুষ, ভালো আমরা এখান থেকে মালে সিটি থেকে এয়ারপোর্টে যাচ্ছি ফেরিতে করে। আমাদের ফেরিটাও ছেড়ে দিছে, সমুদ্র ভ্রমণ আর কি। ওই যে ব্রিজ, পেছনে আরেকটা ফেরি যাচ্ছে। এই যে ফেরিগুলোতে আমরা মালে থেকে এই এয়ারপোর্টে আসলাম, 15 টাকা করে ফেয়ার নিছে। আবার এখান থেকে আমরা আবার ওই মালেতে যাব 15 টাকা করে। 15 টাকার মধ্যে এরকম সি ভিউ, শীতের মধ্যে আসা আসলে মালদ্বীপে চিপ, ঠিক আছে। এটা ভালো হবে আপনাদের জন্য যারা একটু বাজেটটা শুরু করতে চান। আমি যখন বাইরে যাই আর এরকম আজানের ধ্বনি শুনি, আজ খুবই ভালো লাগে। মনে হয় যে একই কালচার, একই সংস্কৃতি, বাইরের কোনো দেশ মনে হয় না। মালদ্বীপের রাজধানী মালে থেকে আমরা এখন এখানে সুন্দর একটা ছবির মতো শহর দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আমরা যদিও একটা বোট ট্যুরও দিছি, এটা আমাদের মালদ্বীপের দ্বিতীয় দিন। খুবই ভালো সার্ভিস, এখানকার মানুষের ব্যবহারগুলো ভালো। আর মালদ্বীপ আসলে আমি আবারও বলছিলাম যখন গুলুমালাতে ছিলাম, আপনার কাছে মনেই হবে না যে আপনি অন্য একটা দেশে আছেন। এত বাঙালি এখানে, প্রচুর বাংলাদেশি কমিউনিটি, বিশাল কমিউনিটি এখানে। এখানে আপনার কোনো লোকালের কোনো হেল্প লাগবে না, এখানে বাঙালি আপনারা সব কিছু বলে দেবে, সব কিছু আপনি হাঁটলেই বাঙালি পাবেন। আর মালদ্বীপের যে অরিজিনাল মানুষরা আছে ওরা হিন্দি ভাষাটা অনেক ভালো পারে, যারা হিন্দি পারে তাদেরও কোনো অসুবিধা হবে না এখানে এসে। এই যে এটা হচ্ছে মালদ্বীপের লোকাল বাস কাউন্টার, এটা হচ্ছে এই যে এগুলোই হচ্ছে তাদের লোকাল বাস সার্ভিস। চমৎকার চমৎকার সার্ভিস ওদের। আমরা এটার মধ্যে এখন যাওয়ার চেষ্টা করবো বা এটার মধ্যে ঢুকবো। এটা আমি শুনলাম, এক ভাই বললো এটা নাকি কিং সালমান মসজিদ, বর্তমান যেই প্রেসিডেন্ট তার নাম অনুযায়ী। আচ্ছা যাই ভিতরে দেখি কি আছে। মিস্টেক করলে হবে না। ওইখানে কেন, এখানে রাখলে কি চোরে নিব? চোর আছে? শ্রীলঙ্কান আছে ভাই, আমরা তো শ্রীলঙ্কান গো।
এখান থেকে হচ্ছে মসজিদের ইনসাইড, বিশাল মসজিদ। মসজিদ থেকে একদম সমুদ্র দেখা যায়। আসলে কোনো মুসলিম দেশে ঘুরতে যাওয়ার একটা মজা হচ্ছে কি, সারা পৃথিবীতে মুসলিম কালচার একটা, আমাদের কোনো অসুবিধা হয় না। মুসলিমদের খাবার দাবার, মুসলিমদের আচার আচরণ, মুসলিমদের আজান, এগুলো সব কিছু একটা দেখে এটা চমৎকার লাগে। মনে হয় যে হ্যাঁ ফ্যামিলিয়ার কিছু, একদম অনেক পরিচিত কোনো কিছু। এটাই সেই কিং সালমান মসজিদ। পার্ক, এখানে অনেকে ঘুরতে যায়। আমরা আবার যখন বিকেলে আসবো তখন এটার মধ্যে আবার যাবো। হোটেলটা, এই হোটেলটাই হচ্ছে আমাদের হোটেল। ওইটার দোতলাটাই আমি থাকি। আর এখানে আসলে ওদের সাথে আমি কথা বললাম যে আপনি $75 পার ডের জন্য দিতে হবে, পেমেন্ট করতে হবে। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা মোল্লা রেস্টুরেন্ট যাচ্ছি। দেখেই নাকি মোল্লা রেস্টুরেন্ট। মালদ্বীপে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে ছেলেদের চুল একদম এই পর্যন্ত। এটা এমন হইতে পারে যে তাদের কালচার। দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে যে তাদের মুসলিম, যেহেতু তারা মুসলিম, হয়তোবা তারা এটা সুন্নতের অংশ হিসাবে রাখে। এরকম দুইটা জিনিস হতে পারে। গেল গামিয়া দৌড় রাতের ভিউ মালের। আমরা কাঁকড়া ধরার চেষ্টা করতেছিলাম। এখন প্রায় রাত 1টা বাজে। আমি ব্যালকনিতে আসলাম। ব্যালকনি থেকে এই যে একটা ফুল গাছ, কি ফুল আমার কাছে মনে হয় কবুই, একদম শিওর জানি না, মনে হচ্ছে। দেখতে ভালো লাগলো তাই একটা ভিডিও করে নিলাম। মালদ্বীপের ব্লু মানে শহর।